চীন কানাডাকে গিলে খাবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ প্রতিবেশীর জন্য এত দরদ কেন উতলে উঠল? ঘটনা কিন্তু গ্রিনল্যান্ডের মতোই। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রচার করতে থাকেন। তখন দুই দেশের মধ্যকার সীমান্তকে কৃত্রিম বলেছিলেন তিনি। তার যুক্তি, মার্কিন সামরিক মেগা প্রজেক্ট গোল্ডেন ডোমকে নিখুঁত করতে উত্তর মেরু ঘেঁষা দেশটিকেও যুক্তরাষ্ট্রের অংশ হতে হবে। কানাডা গ্রিনল্যান্ডের ওপর মার্কিন গোল্ডেন ডোম তৈরির বিরুদ্ধে এতে গোসা করেছেন ট্রাম্প। তার দাবি, ওই সিস্টেম কানাডাকেই সুরক্ষা দেবে। কিসের সুরক্ষা? আসলে উত্তর মেরুতে আধিপত্য বিস্তারের মতলব করছেন মার্কিন প্রেসিডেন্ট। অঞ্চলটির আর্কটিক মহাসাগর পর্যন্ত কানাডার সীমান্ত। দেশটি যুক্তরাষ্ট্রের অংশ হলে মহাসাগরটিতে মাতবরি ফলাতে পারবেন তিনি। ট্রাম্পের এত কূটচাল কানে তোলেনি কানাডা। দেশটি উল্টো চীনের সঙ্গেই ব্যবসা করার পথে হাঁটছে। এতেই তেলে বেগুনে জ্বলছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই নিয়ে লিখেছেন, অটোয়া যদি ওয়াশিংটনকে সহযোগিতা করতে অস্বীকার করে তাহলে চীন প্রথম ১ বছরের মধ্যেই কানাডাকে গিলে খাবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, কানাডা তার পরিকল্পিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারও বিরোধিতা করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি গোল্ডেন ডোম দিয়ে গ্রিনল্যান্ডকে ঢেকে দিতে চান। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটি তিনি দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তার যুক্তি, উত্তর মেরু অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ থাকলে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবেলা করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শুরুতে দাভোসে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছেন, কানাডার উচিত তাদের প্রতিরক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা। তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই নাকি কানাডা টিকে আছে। দেশটির সাফল্যের জন্য তার দক্ষিণের প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের কাছে ঋণী, এমন কথা অস্বীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি কড়া ভাষায় বলেছেন, মার্কিন আধিপত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা বিশ্ব ব্যবস্থা এখন বিপর্যয়ের মুখে। কার্নির এই মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প পরে তাকে তার নতুন আইডিয়া বোর্ড অব পিস থেকে বাদ দিয়েছেন। এটি বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে গঠিত ট্রাম্পের একটি নতুন সংস্থা। উত্তর মেরু অঞ্চলে অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ অস্বীকার করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, তথাকথিত চীন আতঙ্ক ভিত্তিহীন। এ ধরনের ভিত্তিহীন গল্প তৈরি করা এবং নিজের দেশের স্বার্থ হাসিলের অজুহাত হিসেবে চীনকে ব্যবহার করার বিরোধিতা করে দেশটি। কেন গোল্ডেন ডোমের জন্য কানাডা আর ইউরোপের দেশগুলোকে অস্থির করে তুলেছেন ট্রাম্প? ক্ষেপণাস্ত্র ঠেকানোর ওই উচ্চাভিলাষী ঢাল মার্কিন ভূমিকে ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ যেকোনো উড়ন্ত হুমকি থেকে রক্ষা করার জন্য ডিজাইন করার কথা। মার্কিন প্রেসিডেন্ট কথা দিয়েছিলেন, সিস্টেমটি তার মেয়াদের মধ্যেই অর্থাৎ ২০২৯ সালের শেষ নাগাদ পুরোপুরি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ছোড়ার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আর নতুন ও প্রযুক্তিগতভাবে জটিল মহাকাশ থেকে ছোড়ার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দিয়ে গোল্ডেন ডোম গড়া হবে। কানাডা আর গ্রিনল্যান্ডের আকাশে এভাবে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে কি মূলত রাশিয়া আর চীনের দরজায় যুদ্ধকে নিয়ে যেতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প?